বন্ধুরা, আজকে আমরা অতিবালা গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। এই গাছটি বিভিন্ন নামে পরিচিত, যেমন দুর্গা ফল, দেশি পেটারি, টিপি গাছ, শ্বেত বেড়ালা ইত্যাদি। এই গাছটি ভেষজ গুণসম্পন্ন। বিভিন্ন রোগ নিরাময়ে এই গাছটি বহু প্রাচীনকাল থেকেই প্রয়োগ হয়ে আসছে। যাদের শরীরে কোনো ক্ষত হয়েছে, সেই স্থানে যদি এই গাছের পাতা বেটে কিছুদিন লেপন করা যায়, তাহলে কিন্তু ক্ষত খুব দ্রুত সেরে যাবে। ত্বকে যদি ব্রণ হয়, তাহলে এই গাছের পাতা বেটে প্যাক হিসেবে যদি কিছুদিন লাগাতে পারেন, তাহলে ব্রণর সমস্যা একেবারেই থাকবে না। এছাড়া যাদের বুক ধরফরানির রোগ আছে, তারা এই গাছের ছাল চূর্ণ যদি 2-3 গ্রাম পরিমাণ কিছুদিন নিয়ম করে খেতে পারেন, খুবই উপকার পাবেন। এটি পুরাতন আমাশয়ও কিন্তু নিরাময় করতে সক্ষম। যাদের পুরাতন আমাশয় রোগ আছে, ওষুধ খেলে সেরে যায়, আবার বারবার ফিরে আসে, কিছুতেই একেবারে নির্মূল হচ্ছে না, তারা এই গাছের মূল চূর্ণ অথবা বীজ চূর্ণ 1 গ্রাম পরিমাণ কিছুদিন সকাল ও বিকেলে খাবেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এছাড়া বন্ধুরা, যাদের মূত্রাশয়ে ইনফেকশন হয়েছে, তারা এই গাছের পাতা রস করে নিয়মিত খেলে উপকার পাবেন। যাদের মূত্রাশয়ে পাথুরি হয়েছে, তারা এই গাছের মূল চূর্ণ কিছুদিন যদি খেতে পারেন পাথরকুচি পাতার রসের সঙ্গে এবং মধু মিশিয়ে, তাহলে কিন্তু এই মূত্রাশয়ের যে পাথুরি তা গলে ধীরে ধীরে বেরিয়ে আসবে আপনার শরীর থেকে। এটি কিন্তু একেবারে পরীক্ষিত সত্য। বন্ধুরা, এছাড়া যাদের শরীরে অপুষ্টি আছে, তারা এই গাছের পাতার রস নিয়মিত যদি খেতে পারেন, তাহলে অপুষ্টি নাশ হবে। এছাড়া এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, বিভিন্ন প্রদাহ দূর করে থাকে। সাধারণ জ্বর সারাতে এই গাছটি কিন্তু খুবই কার্যকরী। যাদের ঘন ঘন জ্বর হয়, কিন্তু ডাক্তার দেখালে ডাক্তার কিছুতেই ধরতে পারছে না যে কী জ্বর হয়েছে আসলে, তারা যদি এই গাছের পাতার রস নিয়মিত খেতে পারেন, খুব উপকার পাবেন। যাদের স্বরভঙ্গ হয়েছে সর্দিজনিত কারণে, বা যারা স্টেজ পারফরমেন্স করেন, গান বাজনা করেন, স্বরভঙ্গ হলে তারা কি করবেন, এই গাছের ছাল চূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে চেটে খাবেন কিছুদিন, তাহলে কিন্তু স্বরভঙ্গ দূর হবে। বন্ধুরা, এই গাছটি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাতে বহু প্রাচীনকাল থেকেই প্রয়োগ হয়ে আসছে। এটি কিন্তু পাইলস সারাতেও সিদ্ধহস্ত। পাইলস রোগীরা এই গাছের পাতার রস নিয়মিত খেলে খুবই উপকার পাবেন। এছাড়া এই গাছের শেকড় কিন্তু জ্যোতিষীরা পড়তে বলেন। বন্ধুরা, সেই কথায় আমি যাচ্ছি না, তবে এই গাছের বিভিন্ন অংশ আয়ুর্বেদিকভাবে আপনারা ব্যবহার করবেন এবং উপকার অবশ্যই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।